আমি সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এই যে প্রথমে টমেটো পেঁয়াজ নিচ্ছি, একটা ভেন্ডির রেসিপি বানাবো, এই জন্য ভেন্ডির দো পেঁয়াজা বানাবো এই জন্য পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি। রসুনটা বেটে নেবো, আর টমেটোটাও কুচি করে নেবো। আর ওদিকে পেঁয়াজটা কিন্তু কিছুটা দুমো দুমো করে কেটে রেখেছি। এই যে রসুন পেঁয়াজ টমেটো বেটে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এবারে ভেন্ডিটা ভেজে নেব হালকা নুন আর হলুদ দিয়ে। কড়াই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটা কিন্তু এরকম ভালো করে ভেজে নেব। এই যে ভেন্ডিটা ভেজে নেব। এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো। ভালো করে গরম হয়ে গেলেই তেল দিয়ে দিচ্ছি। এই যে দুটো এলাচ ফাটিয়ে নিয়ে নেবো, দেখতে পাচ্ছেন। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। বাস, এবারে এই পেঁয়াজ কুচিটা তেলে হালকা করে ভেজে নেব। এই যে নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। হালকা চিনিও দিয়ে দিলাম। টমেটো আর রসুনটাও দিয়ে দিচ্ছি। টমেটো আর রসুনটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এই মশলাটা একটু ভাজা হতে থাকবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি, এটা কালারের জন্য। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করব। হালকা একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য, যেহেতু কড়াই লেগে যাচ্ছিল। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো তো প্রায় মশলা শেষে দেবেন কষা ভাজার পরে, তাহলে ভালো লাগে রান্নার টেস্টটা। আর এই যে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝাল নুন টকটক হয়। এর মধ্যে একটু এই যে
দই নিয়েছি, দইটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে। আর এইদিকে গ্যাস ইন্ডাকশানটা অফ করে দেবো যাতে মশলাটা ঠান্ডা হয়ে যায়, কারণ গরম অবস্থায় দিলে কিন্তু দই থেকে ছানা ফেটে যাবে, ডিমের যে একটা টেক্সচার সেটা আসবে না। দেখতে পাচ্ছেন দইতে কিন্তু একটুও ছানার সাথে নেই। এটা খুব ভালোভাবে কষে নেবো দইটা একটু। এবারে এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ওই পেঁয়াজ আর টমেটোটাও, যে দুটো টমেটো দিয়েছিলাম আর দুটো টমেটো রেখেছি, এই যে বাটার দিয়ে দিলাম ভালোভাবে, দেখতে পাচ্ছেন। এবারে পেঁয়াজটা হালকা সতে করে নেব। এর সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম, হালকা স্মোকি ফ্লেভার আসবে, এই জন্য বাটার দিয়ে ভাজছি, বেশ সেন্টটা খুব ভালো লাগে। এটার সঙ্গে আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে কালারটা আরও ভালো আসবে, কিন্তু আমি দিচ্ছি না, হালকা নুন দিচ্ছি। এই যে হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো এটা কাসুরি মেথি হাতে করে ঘষে দিয়ে দিলাম, আর এই ভেন্ডিটা ভেজে রেখেছিলাম এবারে মিশিয়ে। আপনারা চাইলে এর মধ্যে জল নাও দিতে পারেন, আপনারা যদি একদম কারি কারি চান, যেহেতু আমি একটু গ্রেভি চাই সেই জন্য আমি অল্প জল দেবো। এই রান্নাটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল খেতে, আপনারা একবার বাড়িতে বানিয়ে এভাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। এই যে আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দুপুরে খেতে বসছি, শাক ভাজা, আলু পোস্ত, এই যে চিকেন আর ওই ভেন্ডির দো পেঁয়াজা।